সমাজে যিনি যে পেশায় নিয়োজিত আছেন তিনি সেই পেশাকে সেরা ভেবে বসে থাকেন। কেবল নিজের পেশাকেই শ্রেষ্ঠ যে ভাবেন তা নয়, অন্য পেশার লোককে প্রায় কটাক্ষ করেন। প্রায় নিজের পেশার সঙ্গে অন্য পেশার তুলনা করতে গিয়ে তারা এই অপরাধ করে বসেন। এই ধরনের তুলনাকে অপরাধ বলার সঙ্গত কারণ রয়েছে। যারা নিজের পেশাকে মহৎ আর অন্য পেশাকে তাচ্ছিল্য করেন তারা কখনোই হয়তো ভেবে দেখেন না পেশাগত মহত্বের মানদণ্ড কিভাবে নির্ধারিত হয়। কে তাদের বলে দিয়েছে তার পেশায় মহান, অন্য পেশাহীন? একটি নির্দিষ্ট পেশাকে মহৎ বলার সঙ্গে সঙ্গে অন্য পেশাকে হীনভাবে দেখা হয় কিনা সেটিও ভেবে দেখা দরকার। কিন্তু সমাজের কিছু কিছু পেশার লোক নিজের পেশাকে এতটাই মহৎ দাবি করে বসেন যে তাদের সেই পেশাগত কারণে অন্য যে কোনো পেশার লোকের চেয়ে বেশি সম্মান তারা আশা করেন। প্রত্যাশিত সম্মান না পেলে জাত গেল বলে আকাশ চৌচির করে চিৎকার দেন। পেশাগত মহত্বের তুলনা করা হয় মূলত সরকারি বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত করে। কোনো একজন শিক্ষক হয়তো ব্যাংকে গেলেন গ্যাস বিল কিংবা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, তিনি মনে মনে ধরেই নিলেন তিনি হলেন জাতি গঠনের কারিগর, সুতরাং তার পেশাটি অন্য 10টি পেশার চেয়ে মহৎ। তাই তাকে ব্যাংকে অন্য 10 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বিল দেওয়া বেমানান। তিনি প্রত্যাশা করেন ব্যাংকের ম্যানেজার এসেই তার কাছ থেকে দ্রুত বিল নিয়ে তাকে লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা থেকে রেহাই দেবেন। এই সময় তিনি মনে মনে ম্যানেজারকে ছাত্র আর নিজেকে তার দীক্ষাগুরু ভেবেই বসে থাকেন। একই সঙ্গে আশা করেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তার সঙ্গে যেমন আচরণ করে ঠিক তেমন আচরণই করবেন ওই ব্যাংকের কর্মকর্তারা। কিন্তু বাস্তবে সেটি হয় না, সম্ভব নয়। সম্ভব যে নয় এটি তিনি মেনে নিতে পারেন না, আর মেনে নিতে না পারার কারণেই তার মনে হয় দেশ রসাতলে গেল। শিক্ষকতার মতো মহৎ পেশার মানুষকে যে জাতি সম্মান দিতে জানে না সে জাতির পতন ঠেকানো সম্ভব নয়। তার তখন মনে হতে থাকে তিনি জ্ঞানী, ব্যাংকের কর্মকর্তারা মূর্খ। আবার রাস্তায় ট্রাফিক আইন মেনে সবাই চললেও মন্ত্রী, এমপি, লেখক, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের কেউ কেউ চলতে চান নিজের মর্জি মতো। ওই সময় তারা দাবি করেন তারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি তারা এক একজন ভিআইপি। ফলে নিজস্ব সড়কে তাদের যানবাহনে বিশেষ সুবিধা দিতেই হবে, সুবিধা তারা পান। তারা সুবিধা না পেলে তখন বিভিন্ন রকমের অভিযোগ তোলেন, অথচ সমাজের আরো 10টি পেশার লোক যখন সেবা বঞ্চিত হয় তখন এই শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদরা কোনো প্রতিবাদ করেন না। এই শিক্ষক, মন্ত্রী, এমপি ও সাংবাদিকের মতো সমাজে আরো অনেক পেশার লোক আছেন যারা তাদের প্রত্যাশিত সেবা না পেলে তখন নিজের পেশাকে অন্য পেশার সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে এও বলতে ভোলেন না তিনি যদি শিক্ষক কিংবা সাংবাদিক না হয়ে একজন পুলিশ কনস্টেবল কিংবা উর্দি পরা চৌকিদার হতেন তাহলে সবাই তাকে সমীহ করত, ভয় পেত। কেউ যখন নিজের পেশাগত পরিচয়কে বেশি মহৎ প্রমাণ করার জন্য উর্দি পরা কোনো পেশাকে উদাহরণ হিসেবে টেনে আনেন তখন কি ভেবে দেখেন ওই পেশাকে তিনি খাটো করছেন? রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি কি অন্য পেশার লোককে খাটো করে দেখতে পারেন? নিজের পেশা নিয়ে এত অহং কিভাবে জন্মায় তার মনে? মর্যাদা নির্ণীত হয় কিসের ভিত্তিতে? যেসব মানদণ্ডে পেশাগত মর্যাদা নির্ণীত হয় তার মধ্যে সততা, প্রজ্ঞা, নির্মোহ বৈশিষ্ট্যকে হয়তো গণ্য করা হয় না। যদি গণ্য করা হতো তাহলে সমাজের সবচেয়ে সৎ, প্রজ্ঞাবান ও নির্মোহ পেশার ব্যক্তি হতেন কৃষক ও নাপিত, মেথর, মুসি। যদি কোথাও কাউকে বিশেষ প্রাধিকার দিতে হয় তাহলে এই কৃষক, এই নাপিত, এই মুসি, এই মেথরকেই দেওয়া উচিত। বিদ্যুৎ, পানি, গ্যাস বিল দেওয়ার সময় বিশেষ সুবিধা তাদেরই দেওয়া উচিত। যেখানে লাইন ধরে কোনো সেবা নিতে হয় সেখানে এই দুই পেশার লোকেরই অগ্রাধিকার পাওয়া উচিত। আর কারণ ওই কৃষক পুরো সমাজের খাদ্যপণ্যের যোগান দেন, বিনিময়ে কোনো উপঢৌকন কিংবা ঘুষ কিংবা ন্যূনতম সালামটুকু প্রত্যাশা করেন না। নাপিত চাইলে তার দোকানে ক্ষৌরকর্মের জন্য যে ধনী লোকটি যায় তার গলায় খুর চেপে ধরে তার কাছ থেকে অর্থ আদায় করতে পারতেন। মুসিও চাইলে পেরেক ভিতরে রেখে জুতা পরিয়ে দিতে পারতেন।
মেথরও কম পারিশ্রমিক পেলে মলভাণ্ড থেকে মল এনে সুশীলদের ঘরের দরজায় রেখে প্রাপ্য আদায় করতে পারতেন। যেভাবে অফিসের লোক ফাইল আটকে রেখে ঘুষ আদায় করে নেয়, কিন্তু এই কৃষক নাপিত মেথর মুসি সেই অধর্মের কাজটি করেন না। পরন্তু সমাজের ঘুষখোর, আমলা, লম্পট, শিক্ষক, ধান্দাবাজ, সাংবাদিক, অসৎ পুলিশ কর্মকর্তাকে দেখলেই তারা মাথা নিয়ে সালাম দেন, অথচ সালাম তাদেরই প্রাপ্য। এই কৃষক নাপিত মুসি মেথর যত বড় সৎ, ততটা নিজেদের মর্যাদার বিষয়ে সচেতন নন। সচেতন হলে তারাও ফেসবুকে কিংবা পত্রিকায় কলাম লিখে সেই সম্মান দাবি করতে পারতেন। তারাও বলতে পারতেন, আজ কৃষক নাপিত মুসি কিংবা মেথর না হয়ে স্কুলের শিক্ষক কিংবা সাংবাদিক হলে লোকে সালাম দিত। কৃষক নাপিত মুসি মেথর হওয়ায় কেউ সালাম দিল না। কিন্তু এই কৃষক নাপিত মুসি মেথররা কোনোদিন এমন কোনো কথা বলবেন না। কেন বলবেন না? বলবেন না কারণ তারা হৃদয় বৃত্তি, সততা, প্রজ্ঞার মানদণ্ডে তথাকথিত সম্ভ্রান্ত পেশার মহৎদের চেয়েও মহৎ, স্বর্গের দেবতার চেয়েও বড় দেবতা। তাদের যোগানো অন্যে সমাজ বাঁচে, তাদের সেবায় মানুষ নিজেকে সাজায়। অতএব হে স্বঘোষিত মহান সব পেশার ব্যক্তিগণ, নিজের পেশাকে বড় করে না দেখে আগে কৃষক নাপিত মুসি মেথরের দিকে তাকান। মানব সেবার মহান ব্রত তাদের কাছ থেকেই শিখুন। সমাজের সবচেয়ে বড় শিক্ষক এই চারজনই।